আওয়ামী সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রকল্পে বেরিয়ে আসছে হরিলুটের ঘটনা। এবার সামনে এলো দেশের আলোচিত দুই ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন ও ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নজিরবিহীন দুর্নীতির খবর। এই দুই প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৬ বছরে রেলের বিভিন্ন প্রকল্পের অন্তত ৩০,০০০ কোটি টাকার কাজ করেছে। রেলপথ মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি টাকার কাজ করেছে ম্যাক্স ও তমা গ্রুপ। মূলত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হওয়ায় এই দুই প্রতিষ্ঠান রেলের সব মেগা প্রজেক্টগুলোর কাজ করেছে। রেল ভবনের উচ্চ পদে নিজস্ব কর্মকর্তা বসিয়ে তমা ও ম্যাক্স গ্রুপ মিলে গড়ে তোলে শক্তিশালী সিন্ডিকেট। তাদের দিয়েই মূলত রেলের সব মেগা প্রকল্পের কাজ নিয়েছে এই সিন্ডিকেট। রাজবাড়ী টুঙ্গিপাড়া রেলপথ প্রকল্প, পাবনা ঈশ্বরদী ঢালারচর রেলপথ, চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, আখাউড়া লাকসাম রেললাইন নির্মাণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মেয়াদ ও খরচ দফায় দফায় বাড়িয়ে তমা ও ম্যাক্স গ্রুপ লোপাট করেছে হাজার হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ। এই প্রকল্পেই বেশি লোপাটের চিত্র পাওয়া গেছে। এই রুটের ১০১ কিলোমিটার রেলপথ নির্মাণে ২০১৬ সালে ব্যয় ধরা হয়েছিল ১,৮৩৪ কোটি টাকা। সেই প্রকল্প ১৮,০০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে, কিন্তু এখনও প্রকল্পের পুরো কাজ শেষ হয়নি। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ভয়াবহ এসব অভিযোগের প্রেক্ষিতে ২০১৮ সালে প্রথম অনুসন্ধানে নামে দুদক। তারা দুর্নীতি এবং বিভিন্ন অনিয়মের তথ্য প্রমাণও পায়, কিন্তু শেষ পর্যন্ত অদৃশ্য শক্তির ছোঁয়ায় তখন অনুসন্ধান আটকে যায়। গত বছর জানুয়ারি মাসে ফের অনুসন্ধানে নামলে বিদেশে টাকা পাচার সহ নানা অনিয়মের চিত্র উঠে আসে, কিন্তু সেটাও আলোর মুখ দেখেনি। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।